পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। তওবা মানে হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে আমার বান্দা যদি তুমি অনেক অন্যায় করে ফেলো, অত্যাচার করে ফেলো, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুই হাত তোলো আল্লাহর কাছে, আল্লাহকে বলো আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অনেক পাপ করে ফেলেছি। আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না, আমার পাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না। ও আমার আল্লাহ তুমি জেনেও আমার রিজিক বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। ও আল্লাহ তোমার দরবারে খাঁটি দিল থেকে তওবা করলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ইনডিড at the same time I will forgive all the sins of your life, whatever you have committed in your past life. আল্লাহ বলছে আমার বান্দার চোখের পানি, সুবহানাল্লাহ যেন আস্তে না শুনি, জোরে বলবেন, একটু থামেন, আমি হাদিসটা আয়াতটা শেষ করি। চোখের পানি, তওবাকারী বান্দা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বলে। এবার একটা ঘটনা শোনাবো, যে ঘটনা এসেছে ইসরায়েলি বর্ণনা, যেটা বয়ান করা জায়েজ, বলা জায়েজ। বনি ইসরায়েলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফেল। এই যুবক ভাইরা একদম মনোযোগ বাড়াও, মুরব্বী আব্বা যান মনোযোগ বাড়ান। কিফেল এমন একজন যুবক, যে যুবকটা প্রত্যেক দিন পতিতা ভাড়া করে নিয়ে আসে। আমার ভাষায় রাগ করবেন না, একদম বাস্তব ঘটনা বলছি। প্রতিদিন পতিতা ভাড়া করে আনে জেনা করবার জন্য, ব্যভিচার করবার জন্য। প্রতিদিন প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে, তার সাথে বেডে জেনা করার জন্য সে ভাড়া করে নিয়ে আসে। বর্ণনায় এসেছে একদিন কিফেল একজন যুবতী সুন্দরী মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে জেনা করবার জন্য। উফ, যখন ঘরে এসেছে জেনা করতে যাবে, তাকায় দেখছে মেয়েটার দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি প্রবাহিত হচ্ছে, পানি আর পানি চোখে। কিফিলের কলিজায় একটা ধাক্কা লাগছে, ব্যাপার কি, ওয়াই শি ইজ ক্রাইং, কাঁদছে কেন? কিফিল সুন্দর করে তার সামনে বসে গেছে, ডাক দিয়ে বলছে ইয়া উখতি, হে আমার বোন তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি, তোমার চোখের পানির কারণটা কি আমাকে বলো। মেয়েটা বলছে কিফিল আমার কান্নার কারণটা হচ্ছে আমি কোনো প্রস্টিটিউট নই, আমি কোনো পতিতা নই, আমি একজন ভদ্র ঘরের মেয়ে, আমি একজন ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে। এই সব কাজ আমার পেশা নয়, আমার পেটের ক্ষুধা, আমার অভাব আমাকে আজকে এই কাজটা করতে বাধ্য করেছে। কিফিল আমি আসলে এমন কোনো মেয়ে নই। কিফিল বলছে আচ্ছা তুমি কি অভাবে এসেছো, তুমি এমন মেয়ে আসলে নও? বলছে না আমি এমন মেয়ে নই কিফিল, আমি এই কাজ জীবনেও করি না, আমি একজন কুমারী মেয়ে, আমি একজন চরিত্রবান সতীত্ববান ভালো ঘরের মেয়ে। তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও না, তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও না।
কিফিল যদিও বা টাকা আগেই দিয়ে দিয়েছে, বাট কিফিলের মনটা গলে গেছে। কিফিল বলছে, বোন যাও, আল্লাহ আমাকে দেখছেন, আমি তোমাকে আজকে মুক্ত করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।